Hello everyone, welcome to my channel Sumita the Study Care. Hello everyone, আজকে তোমাদের আমি ক্লাস 4-এর লেসন 4 দ্য হিরো এই গল্পটা আজ তোমাদের পড়ে শোনাবো এবং এই গল্পটি যে মানেটা সেটা তাহলে তোমরা বুঝতে পারবে এবং গল্পটা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে তোমাদের পরবর্তীকালে কোশ্চেন উত্তর করা বা এই গল্পটির থেকে যদি কোনো ট্রু ফলস দেয় যা কিছু দেয় তোমরা কিন্তু সহজেই করতে পারবে। তো চলো শুরু করা যাক আজকের গল্পের প্রথমেই দেখছি যে ন্যারেটার যে গল্পটা বলছে সে তার মামার বাড়ি যা হোক বা কাকার বাড়ি, সে তার শিমুলতলায় বেড়াতে এসছে এবং সেখানে সে খুব বিরক্তি বোধ করছে এই বিশেষ করে বিকেলবেলাগুলো, কারণ প্রত্যেক দিন বিকেলবেলা তার বন্ধুরা ফুটবল বা ক্রিকেট খেলে কিন্তু সে কোনোদিনই খেলার চান্স পায় না, কারণ সে ইম্পর্ট্যান্ট প্লেয়ার বলে তাকে মানেই না। এই জন্য সে খুবই নিজেকে ইনসিগনিফিকেন্ট মানে তার নিজেকে আনইম্পর্ট্যান্ট বলে মনে হয়, সে কোনো গুরুত্বহীন একজন ব্যক্তি বলে তার মনে হয়। কিন্তু একদিন একটা বেশ মিরাকল ঘটে গেল, মানে যেটা হওয়ার নয় সেরকম একটা ব্যাপার ঘটে গেল। একদিন বিকেলবেলায় আমার তুতো ভাই এসে আমাকে বলল যে চল আমরা বুড়ির মাঠে যাব, হ্যাঁ আমাদের একটা কাবাডি ম্যাচ রয়েছে। হ্যাঁ, তো গত বছরের যারা জিতেছিল, যারা উইনার্স হয়েছিল সেই মতিগঞ্জ টিমের সঙ্গে আমাদের খেলা হবে। তো খুব তাড়াতাড়ি আছে, আমাদের 4টের মধ্যে খেলা শুরু হবে। তখন সে বলল যে আমি সেখানে কী করব, আমার কি রোল আছে এখানে। সে খুব উদ্বিগ্ন হলো, বলল আমরা খেলবো, তুই আমাদের সাপোর্ট করবি। ও বললো এই ব্যাপার, ঠিক আছে বেশ ফাইন, ও দ্যাটস ফাইন, চলো আমি তাহলে যাচ্ছি। হ্যাঁ, সে মানে মনের চিন্তামুক্ত হয়ে ওদের সঙ্গে চলে গেল খেলা দেখতে। বুড়ির মাঠে বিশাল একটা ভিড় হয়েছে। আমি একটা জায়গা করিলাম তাদের মাঝখানে খেলাটা দেখব বলে। হঠাৎ করে আমার তুতো ভাই দৌড়ে এলো এবং আমার হাতটা চিপে ধরে বলল। আমি বললাম কি হলো, কি ব্যাপার? তখন সে বলল যে নাসিরের মা অসুস্থ, নাসির খেলতে পারবে না, চল তোকে আজকে আমাদের হয়ে খেলতে হবে। এই কথা শুনে আমি তো অবাক হয়ে গেলাম, আমি খেলবো? আমি তোতলাতে শুরু করলাম। আমার দুটো ভাই বলল যে এটা আমাদের গ্রামের প্রেস্টিজের ব্যাপার, অপু অনুগ্রহ করে চল, তোকে খেলতেই হবে আমাদের সঙ্গে। আমার দুটো ভাই আমাকে টানতে টানতে খেলা মাঠে নিয়ে চলে গেল। আমার পাগুলো কাঁপতে লাগলো, বিরাট ভিড়, তারা খুবই চিয়ার করছে, চিৎকার করছে, কিন্তু শুধু আমি আমার হৃদকম্পটাই শুনতে পাচ্ছি। প্রথম কিছু রাউন্ডে আমরা বেশ ভালোই খেলছিলাম, আমরা হাততালি দিচ্ছিলাম, আমরা চিৎকার করছিলাম, কিন্তু আমাদের প্রতিপক্ষ সত্যিকারের খুব ভালো খেলছিল। একের পর এক আমাদের যে খেলোয়াড়রা তারা ধরা পড়তে লাগলো। মতিগঞ্জ টিম আবার কিন্তু জিততে চলেছে, আমাদের সাপোর্টাররা তাদের যে মনের আশাটাকে ছেড়ে দিয়েছে। আমি শুধু একমাত্র মেম্বার যে এখনও শুধুমাত্র খেলছি। এই সময় আমার বাড়ি এলো, মানে আমার সুযোগ এলো যাবার। আমি খুব জোরে একটা মানে গভীর নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করতে করতে লাগলাম কাবাডি কাবাডি। আমি এগিয়ে গেলাম তাদের দিকে, তাদের গ্রাউন্ডের দিকে। আমি যেমন আশা করেছিলাম ঠিক সেমনি সহজেই আমি ধরা পড়ে গেলাম। আমি লাফাবার চেষ্টা করলাম কিন্তু আমি মাটিতে পড়ে গেলাম। আমার উপর সবাই পড়ে গেল, ওদের যতজন ছিল। আমি আর নড়তেও পারলাম না, আমি সম্পূর্ণ হতাশ। ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যে আমার ডান পায়ের মধ্যে একটা খুব জোর কামড় অনুভব করলাম, যেটা আমি কোনোদিনও অভিজ্ঞতা আমার নেই। এত পেনফুল বাইট, মানে এত ব্যথা এই কামড়টাতে, এটা আমি কোনোদিন আগে পর্যন্ত পাইনি। নিশ্চয়ই এটা কোনো পিঁপড়ে হবে। আমি ভাবলাম আমাকে বাঁচাবার জন্য আমি খুব জোর একটা ঝটকা দিলাম। আমার প্রতিপক্ষরা কখনোই আশা করেনি যে একজন পরাজিত খেলোয়াড় যে এত জোরে একটা ঝটকা দিতে পারে। আমি নিশ্চিত হলাম না যে এরপরে কী ঘটনা ঘটতে পারে। হঠাৎ আমি শুনতে পেলাম খুব জোরে চিৎকার, এবং আমাদের যে সাপোর্টার যারা ছিল তারা চিৎকার করতে লাগলো, 3 cheers ফর অপু, হিপ হিপ হুরে। মাই কাজিন শাউটেড, আমার দুটো ভাই চিৎকার করে বলল, অপু ইয়োর জাম্প হ্যাজ ওন দ্য ম্যাচ ফর আস। তোমার যে ঝাঁপানো বা তোমার ঝটকাটাই আমাদের ম্যাচে জিতিয়ে দিয়েছে। দে আর অল আউট, তারা সবাই আউট হয়ে গেছে। আই ওয়াজ সারপ্রাইজড, আমি অবাক হয়ে গেলাম। ওয়াজ ইট মি,
অর ওয়াজ ইট অ্যাট দ্য এন্ড? এটা আমি না একটা পিঁপড়ে? তো বন্ধুরা, আজকে তোমাদের এই গল্পটা সম্পূর্ণ পড়ে শোনালাম। তোমরা নিশ্চয়ই তোমাদের গল্পটা তোমরা বুঝতে পেরেছো। তো এখানে আজকে ভিডিওটা শেষ করছি। অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, তোমরা যে আপনার মধ্যে সাবস্ক্রাইব করোনি, এবং আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।